কাশ্মীর ইস্যুর পর চলছে ভারত পাকিস্তান উত্তেজনা, আর এরই মধ্যে চলমান সামরিক মহড়ার অংশ হিসেবে ফের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। এবার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ফাতাহ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে দেশটি, যার রেঞ্জ 120 কিলোমিটার। সোমবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে বলে এ খবর প্রকাশিত হয় খবর জিও নিউজে। এতে যেন নিজেদের সামরিক শক্তির অবস্থান বোঝাতে চায় পাকিস্তান। জানা গেছে 120 কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। ভারতের সাথে পাকিস্তানের চলমান দ্বন্দ্বে এটি কয়েকদিনের মধ্যে সামরিক বাহিনীর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উপযুক্ততা যাচাই করা। পেহেলগাঁওয়ে হামলার ঘটনার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পারমাণবিক শক্তিধর দেশ দুটি এখন সীমিত পরিসরে সামরিক হামলার আভাস দিচ্ছে। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন ভারতীয় পর্যটক। এ ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে ভারত, যদিও হামলার সঙ্গে কোনো রকম সংশ্লিষ্টতার দায় অস্বীকার করেছে পাকিস্তান। ডেস্ক রিপোর্ট, সমকাল।